এটা কি বুঝবে? আমার মেয়েকে দেখো, কত গুণী আর বুদ্ধিমতী। এই হলো আমাদের পরিবারের আসল মেয়ে। কোন সাহসে এসব বলছেন? এতদিন ধরে এই বাড়ির সব কাজ করেছি, কোম্পানিও সামলেছি, এমনকি এই বাংলো কেনার টাকাও রোজগার করেছি। আমার মেয়ে খুব তাড়াতাড়ি হুয়াটিং এ যোগ দিচ্ছে। হুয়াটিং জানো তো, দেশের সবচেয়ে বড় ধনী কোম্পানি। ওখানে কত যোগাযোগ, কত সুযোগ সুবিধা, ঢুকতে পারলে একেবারে অন্য জীবন। তোমার মতন কেউ ভূত সেটা বুঝবে না। তুমি তো ওয়াল্টার পরিবারকে এই অবস্থায় এনেছো, লজ্জা করে না তোমার? এবার থেকে আমি আছি, ওয়াল্টার পরিবার দিন দিন আরো ভালো হবে। বাবু, পরিবারের ভবিষ্যৎ এখন তোমারই হাতে। কে আছো? এই গাইয়াটাকে খুঁজে বের করে দাও। তাড়াতে হবে না, নিজেই চলে যাচ্ছি। দাঁড়াও, আবার কি হলো? এতদিন যা খেয়েছো সেটা উগড়ে দিতে বলছি না, আমাদের বাড়ি নোংরা হবে। কিন্তু এই জামা কাপড় এগুলো রেখে দিয়ে তারপর যাবে। কি বলছো? এই জামাটা আমি নিজের টাকায় কিনেছি, এমনকি তোমার গায়ের ওই দামি পোশাকটাও আমার টাকায় কেনা। খুলতে হলে তুমি আগে খোলো। কি মুখে মুখে তর্ক করছো? ওর কাপড় খুলে ওকে বাইরে বার করে দাও। ছাড়ো, ছাড়ো আমায়। ম্যাডাম, আপনাকে বাড়ি নিয়ে যেতে এসেছি। ধন্যবাদ। শুনেছি আমার বাবা মা উত্তরের পাহাড়ি অঞ্চলে থাকেন, বোধহয় এই গাড়িটা ওনারাই জোগাড় করে পাঠিয়েছেন আমার জন্য। ম্যাডাম প্লিজ গাড়িতে উঠুন। এই গেও মেয়েটা ভালো জায়গায় যাওয়ার যোগ্যই না। ম্যাডাম সামলে বসবেন। হ্যাঁ হ্যাঁ, বাবা মার বাড়ি মনে হচ্ছে অনেক দূর। এই গাড়িটায় যা ঝাঁকুনি। এসে গেছি ম্যাডাম, এটাই সেই জায়গা। এই গরিব অঞ্চলে এত বড় স্টেটও আছে নাকি? ম্যাডাম, এটা হলো দেশের সবচেয়ে বড় লোকের উত্তরের বাগান বাড়ি। এটাই আপনার বাড়ি। দেশের সবচেয়ে বড় লোকের বাগান বাড়ি আমাদের বাড়ি হবে কি করে? কিছুই বুঝতে পারছি না। বাবা মা নিশ্চয়ই এই বাড়িতে কাজ করেন আর এখানেই থাকেন, তাই একে আমার বাড়ি বলছে। এত বড় বাগান বাড়িতে কাজ করলে তো মাইনে ভালোই হবে, তাই না? মাসে 5,000, থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে, বছরে ছুটিও পাবে। দেখুন তো আমি কাজের জন্য ঠিক আছে কিনা। আমার শরীর স্বাস্থ্য ভালো, খুব পরিশ্রমী, সব কাজ করতে পারি। দেশের সবচেয়ে বড় লোকের বাড়ির কাজ করা কি এতই সোজা? আপনি তো দেশের সবচেয়ে বড় লোকের একমাত্র মেয়ে, আপনি কেন আর কাজ করবেন? আমি সবচেয়ে বড় লোকের মেয়ে? আপনার কোথাও ভুল হচ্ছে। ম্যাডাম পৌঁছে গেছি। ম্যাডাম বাড়িতে স্বাগত জানাই। দারুণ। বাহ! এটা তো খুবই আরামের। স্টেলা, স্টেলা, যখন তোমার জন্ম হয় তখন একটা ভুল বোঝাবুঝির কারণে তোমাকে হারিয়ে ফেলেছিলাম। আমার সোনা মা, আমি এখন তোমাকে খুঁজে পেয়েছি। ইনি আমার আসল মা। এই হলো ভালোবাসা পাওয়ার আসল অনুভূতি। মা ঠিক আছে, এখন তো ফিরে এসেছি। হ্যাঁ সোনা। মা দেখো তো মা, এই ঘরটা তোমার পছন্দ হয়েছে তো? এই পুরো এস্টেটটা তোমার জন্য তোমার বাবার দেওয়া উপহার। এত বড় এস্টেট পছন্দ হয়েছে, ধন্যবাদ বাবা। 20 জানুয়ারি তোমার জন্মদিন। আমি একটা জন্মদিনের পার্টির আয়োজন করে তোমার আসল পরিচয় জানাবো আর ওয়াটিং গ্রুপের পরবর্তী চেয়ারম্যান করব। আমার মেয়ে খুব তাড়াতাড়ি হুয়াটিং এ যোগ দিচ্ছে। আমার মনে পড়েছে, এমিলি তো ওয়াটিং এ ইন্টার্নশিপ করতে চেয়েছিল। বাবা, আমি আগে কর্মচারী হিসেবে কাজ করতে চাই। স্টেলা, সবই তো বাড়ি ফিরেছো, এখনই আবার কাজে যাবে কেন? ঠিক তাই, আমিও রাজি নই। তাছাড়া আমার মেয়ে হয়ে সামান্য ইন্টার্নের কাজ করবে? ঠিকই তো। বাবা, আমার তো কোম্পানি চালানোর কোনো অভিজ্ঞতা নেই। কর্মচারী হিসেবে কাজ করলে আমি সবটা বুঝতে পারবো। প্লিজ রাজি হয়ে যাও। ঠিক আছে, তুমি ডিজাইন ডিপার্টমেন্টে ইন্টার্ন হিসেবে যোগ দাও। যখন সব শিখে যাবে তখন এসে দায়িত্ব নেবে, কিন্তু কেউ জ্বালাতন করলে অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে বাবা। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি মিস ওয়াল্টারের খেয়াল রাখবো। ম্যানেজার, কিছু কি হয়েছে? দেশের সবচেয়ে বড় লোকের মেয়ে এই কোম্পানিতে ইন্টার্ন হিসেবে আসছে। মেয়েটাকে ভালো করে দেখে নিতে হবে। এগুলো সব আমি তোমার জন্যই এনেছি, যে কোনো একটা বেছে নাও, চালিয়ে অফিসে যাবে। না না না, ইন্টার্ন কখনো দামি গাড়িতে আসে নাকি? তাহলে তো সবটা জানাজানি হয়ে যাবে, আর আমি কি করে সব খবর জোগাড় করব? তাহলে তুমি কোন গাড়িতে যাবে বলো, ওদের বলে দিচ্ছি। এটাই ঠিক আছে। হ্যাঁ, এইটা এটা তো বাড়ির কাজের লোক বাজারে নিয়ে যায়। বাবা, এই ইলেকট্রিক স্কুটারটা কত ভালো, চারিপাশে দেখা যায় আর কি সুন্দর হাওয়া লাগে। ঠিক আছে, তুমি যখন এটাই চাও এইটা। থ্যাংক ইউ বাবা।
বাবা এখন আমি যাই। রেডি? সাবধানে যাও। দুজন নতুন ইন্টার্ন, দুজনেই বেশ কনফিডেন্ট। এদের মধ্যে আসল ওয়াল্টার পরিবারের মেয়েকে। স্টেলা ওয়াল্টার তো সাধারণ পোশাকে স্কুটারে এসেছে, এত বড় লোকের মেয়ে এমন সাদাসিধে হয় নাকি? আর এমিলি ওয়াল্টার দামি গাড়িতে, দেখেই মনে হচ্ছে বড় লোকের মেয়ে। তুমি ঠিকই বলেছ, তোমরা সবাই ওনার দিকে ভালো করে খেয়াল রেখো। উনি বড় ম্যাডাম হলে কিন্তু আমাদের সবাইকে তাড়াবে। ম্যাডাম, মালিক আপনাকে আনতে পাঠিয়েছেন। মালিক আমাকে? আপনিই তো সারা দেশের সবচেয়ে ধনী ব্যক্তির মেয়ে, কোনো দরকার হলে আমাকে বলবেন। ওরা আমায় বড় লোকের মেয়ে ভাবছে, তাহলে তো ভালোই হলো। এই পরিচয়টা নিয়ে এখানে কয়েক মাস কাটানো যাবে। আমার বাবাও না, সত্যি কতবার বললাম স্পেশাল কিছু না করতে, তাও কথাটা বলেই দিল। তুমি এখানে কি করছো? নমস্কার, আমি নতুন ইন্টার্ন, স্টেলা ওয়াল্টার। ইন্টার্ন? তুমিই না সেই ওয়াল্টার পরিবারের মেয়ে যাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে? সে এত বড় কোম্পানির ইন্টার্ন হবে কি করে? কি আজে বাজে বলছো এমিলি? তার মানে ও একটা ধোঁকাবাজ। কোম্পানিতে সব বাজে লোক কি করে ঢোকে? ও তো এখন সেই গেও গায়ে থাকে, সেখান থেকে কাজ খুঁজতে আসা সহজ না। ও, তুমি গ্রাম থেকে এসেছো? গায়ে উপর নেই তো, দূরে থাকো, যাও দূরে যাও। ইনি হলেন সবচেয়ে ধনী ব্যক্তির মেয়ে। এই, তুমি মিস এমিলির জামা নোংরা করো না। তুমি বলছো ও ধনী ব্যক্তির মেয়ে? দাঁড়িয়ে না থেকে মিস এমিলিকে রাস্তা দাও। ম্যাডাম, ভেতরে আসুন। এমিলি ওয়াল্টার একটা ধোঁকাবাজ, ও যেন কোম্পানির কোনো ক্ষতি না করে, তাহলে আমি ওকে ছাড়বো না। আজকের মধ্যে এই রিপোর্ট কার্ডগুলি রেডি করবে। আমি একা এতগুলো? ইন্টার্নদের তো বেশি কাজ করতেই হবে। গেও ভূত কিছুই বোঝে না। ও তো ইন্টার্ন, ওকে তো এত কাজ করতে হচ্ছে না। তুমি একটা গেও, তোমার সাথে মিস এমিলির তুলনা চলে? নিজের কাজ করো। তুমি আস্তে ধীরে করো, আমি চললাম। তুমিও কাজ করবে, কোনো ফাঁকি দেওয়া চলবে না। ছাড়ো। কেউ ফাঁকি দেবে না। ব্রেসলেটটা ছিঁড়ে দিলে। জানো এর দাম কত? এটাই সেই দামি ব্রেসলেট, লিমিটেড এডিশন, কোটি টাকার জিনিস। লিমিটেড এডিশন? এটা তো ওর না। গেও একটা। মিস এমিলির কোটি টাকার ব্রেসলেটটা তুমি ছিঁড়ে দিলে, টাকা দাও। এই জিনিসটা নকল, বড়জোর কয়েক হাজার টাকা দাম। কি বললে?